হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ডিএম অফিস তরফ থেকে নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল যে ডিএম ভ্যাকেন্সি তরফ থেকে কোনো নতুন ভ্যাকেন্সি আসলে আমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করবেন। সেজন্য আপনাদের সাথে আজকে ডিএম অফিসে যে ভ্যাকেন্সিটা জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। এখানে আপনাদের অনেক রকম পোস্ট আছে, মানে এখানে অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, ডাটা এন্ট্রি অপারেটর আছে, পিও পোস্ট, আর আপনাদের এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টগুলো আছে। মানে এখানে আপনাদের বিভিন্ন রকম পোস্টে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন, অথবা আপনারা এখানটা মেল মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। তাহলে আপনারা কী করে পাঠাবেন, কী করে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন, আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কমপ্লিট বোঝানো আপনাদেরকে চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগে আপনাদেরকে পোস্টের নাম, কোয়ালিফিকেশন সেগুলো আপনাদের জানাই। প্রথম পোস্ট যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, প্রথম পোস্ট হলো আপনাদের সোশ্যাল ওয়ার্কার পোস্ট। এখানে আপনাদের গ্র্যাজুয়েট পাস লাগবে। গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন, বিএ অথবা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের ডেট অফ বার্থ যেটা 18 বছর থেকে নিয়ে 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। স্যালারি এখানটা আপনারা পার মান্থ স্যালারি 18,536 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। তারপরে এখানটা দেখেন আপনাদের অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেমন ডিসিপিইউ, তার মানে এখানে আপনাদের 12 ক্লাস লাগবে। এখানে আপনারা 12 ক্লাস যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 12 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন, অথবা যাদের ডিপ্লোমা আছে তারা এখানটা আবেদন করতে পারেন, যাদের সার্টিফিকেট কম্পিউটার আছে তারাও এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যদি বয়স 18 বছর থেকে নিয়ে 35 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা আপনারা করতে পারেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা SC ST হয়ে থাকলে আপনারা 5 বছরের ছাড় আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা 13,240 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। তারপর এখানটা দেখেন অ্যাকাউন্টেন্ট পোস্ট। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে। গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যদি কমার্স নিয়ে যদি করেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। বিকম পাস লাগবে। গ্র্যাজুয়েট মধ্যে ম্যাথমেটিক্স ডিগ্রি যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর আপনাদের এখানে 1 ইয়ার আপনাদের এখানে 1 বছরে আপনাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। এটা আপনাদের ডিজায়ার, আপনাদের যেটা ফিল্ড কম্পিউটার স্কিল যেটা আছে তার উপরে আপনাদেরকে যেমন ট্যালি আপনাদের জানতে হবে। 1 বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনার স্যালারি 18,536 টাকা আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। তারপরে এখানটা দেখেন লাস্ট যেটা আপনাদের পোস্ট হলো পিও। এখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, অথবা সোশিওলজি, অথবা আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান যদি রাইটস, যদি আপনাদের এখানে সাইকোলজি, যদি এগুলো আপনাদের সাবজেক্ট রিলেটেড থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যদি বয়স 18 বছর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনার স্যালারি 27,804 টাকা আপনাদের এখানে স্যালারি থাকবে। তাহলে আপনাদের এখানে পিও পোস্ট, অ্যাকাউন্টেন্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, সোশ্যাল ওয়ার্ক পোস্ট আপনাদের লাগছে। যেমন এখানে আপনাদের কোয়ালিফিকেশনগুলো বলে দিলাম। এখানে আপনাদের যেটা বললাম, এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে সাবজেক্টস মধ্যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য এখানটা আপনারা আবেদন করতে চান। এখানে আপনারা পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনাদেরকে ব্লক লেটারে নিজের নামটা আপনাদেরকে ফিলটা করতে হবে। 2 নম্বর কলমে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদের এখানটা দিতে হবে, অথবা মাদার নেম আপনাদেরকে দিতে হবে। 3 নম্বর কলমে অ্যাড্রেস, আপনার বাড়ির ঠিকানা যা আছে সেটা দিয়ে দেবেন। এবার যাদের ভিলেজে বাড়ি তাদেরকে ভিলেজ, ওয়ার্ড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ইমেল আইডি আর মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে। রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। তারপর এখানটা দেখেন 4 নম্বর কলমে ডেট অফ বার্থ অ্যান্ড এজ উইথ ডকুমেন্টস, যেমন 1 ডিসেম্বর 2024 থেকে আপনাদের ডেট অফ বার্থ হওয়া চাই। যেমন এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ বসিয়ে আপনাদেরকে এখানটা এজ বসাতে হবে। জেন্ডার আপনারা মেল ফিমেল কী আছেন সেটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। ক্যাটেগরির মধ্যে আপনারা কোন ক্যাটেগরি আছেন এখানটা আপনাদেরকে ক্যাটেগরি আপনাদের দিতে হবে। যাদের SC ক্যাটেগরি থাকবে তাদেরকে এখানটা ইস্যু বাই অথরিটি
তারপরে ওদেরকে সে অ্যাটাচ কপি এখানটা আপনাদেরকে অ্যাটাস্টেড করতে হবে। এবার আপনাদেরকে রেসিডেন্সিয়াল প্রুফের মধ্যে যেমন সেলফ অ্যাটাস্টেড করে আপনাদেরকে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এটা আপনাদেরকে যে কোনো একটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, যেটা অ্যাড্রেস প্রুফের জন্য। রিলিজিয়ন আপনাদের কি আছে এখানটা আপনারা রিলিজিয়ন আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা চলে আসেন, যেমন এখানে বলা আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন 10th মানে মাধ্যমিক থেকে আপনাদেরকে শুরু করতে হবে। যেমন নেম অফ দ্য বোর্ড মানে নেম অফ দ্য এক্সামিনেশন বোর্ড, এখানটা আপনাদেরকে মাধ্যমিক পাস লিখতে হবে। কোন স্কুল দিয়ে অথবা কোন ইউনিভার্সিটি দিয়ে পড়াশোনা হয়েছে আপনাদের সেই স্কুলের নাম দিয়ে দিতে হবে। কোন সালে মাধ্যমিক পাস হয়েছেন মাধ্যমিক পাস এখানটা আপনাদেরকে দিতে হবে। পার্সেন্টেজ কত আপনাদের পার্সেন্টেজ দিয়ে দেবেন। সাবজেক্টস আপনাদের মাধ্যমিক মধ্যে সাবজেক্টস বলে থাকে না, তাহলে আপনারা এখানটা অল সাবজেক্টস আপনারা দিয়ে দেবেন। এবার 2 নম্বর কলমে আপনাদেরকে সেম আপনাদেরকে এখানটা 2 নম্বর কলমে এইচএস পাস দিতে হবে। স্কুলের নাম অথবা ইউনিভার্সিটি নেম দিতে হবে। ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, পার্সেন্টেজ কত সেটা দিয়ে দেবেন। আর সাবজেক্টস আপনাদের 12 ক্লাস মধ্যে আর্টস সায়েন্স কমার্স যা ছিল সেটা দিয়ে দিলে আপনাদের হলো। তারপরে 3 নম্বর কলমে গ্র্যাজুয়েশন পাস ডিটেলসগুলো দিয়ে দেবেন। আর 4 নম্বর কলমে পোস্ট গ্র্যাজুয়েট ডিটেলস আপনারা দিয়ে দেবেন। এবার আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী আপনারা এখানটা কোয়ালিফিকেশন ডিটেলস আপনাদেরকে বসাতে হবে। এবার যাদের এখানে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে সেই কপিটা অ্যাটাচ করতে হবে। ডিক্লারেশনটা পড়ার পর প্লেস দেওয়ার পর ডেট দেওয়ার পর এখানটা আপনাদেরকে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। এবার ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট হয়ে গেল। এবার ফর্মের সাথে আপনাদেরকে বলে দিই যা ডকুমেন্টস আপনারা দেবেন সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবার যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টে কোয়ালিফিকেশন, মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড অথবা আপনাদের ভোটার আইডি কার্ড, যাদের এসসি সার্টিফিকেট তাদের এসসি সার্টিফিকেট, এগুলো অ্যাটাচ করে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। অথবা যদি আপনারা না পাঠাতে পারেন, যদি আপনারা পোস্টের মাধ্যমে না পাঠাতে পারেন তাহলে আপনাদেরকে মেল মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু যেমন দেখতে পাচ্ছেন ইমেল আইডি মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন, যেটা এখানটা দেখতে পাচ্ছেন 24 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানটা পাঠাতে পারেন। 6টা PM মানে 6 PM আগে আপনাদেরকে এখানটা মেল মাধ্যমে পাঠাতে হবে। যেটা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস মাস্ট বি সেন্ট ইন PDF ফরম্যাটে, যেটা আপনাদেরকে PDF ফরম্যাটে আপনাদেরকে সবকটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে PDF ফরম্যাটে পাঠাতে হবে। অথবা যদি আপনারা চান রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে তাহলে আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিসিভ বাই হ্যান্ড অর বাই রেজিস্টার্ড পোস্ট মানে বাই হ্যান্ডও আপনারা জমা দিতে পারেন অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। তার যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন ওদের ড্রপ বক্স করা হয়েছে, ওর অ্যাড্রেসটা যেটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা ড্রপ বক্স করা হয়েছে, ড্রপ বক্সে ফেলতে পারেন অথবা আপনারা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে পারেন। যেমন আপনাদের বললাম যদি সেটাও আপনারা না পারেন তাহলে মেল আইডিতে আপনারা পাঠাতে পারেন। এবার এখানটা দেখেন মোড অফ সিলেকশন ব্যাপার এখানে যেমন বলা হচ্ছে এখানে আপনাদের রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে আর আপনাদের এখানে ভাইভা টেস্ট হবে। এগুলো কমপ্লিট করার পর আপনাদের এখানে সিলেকশন আপনাদের হয়ে যাবে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন কোন পোস্টের উপরে কি আপনাদের এখানে সিলেবাস আছে সেটা আপনাদের এখানে দেওয়া আছে। যেমন 1 নম্বর কলমে যেটা দেখতে পাচ্ছেন প্রোটেকশন অফিসার, এখানে আপনাদের রিটেন টেস্ট 80 মার্কস থাকবে, কম্পিউটার টেস্ট 10 মার্কস থাকবে, ভাইভা টেস্ট 10 মার্কস, টোটাল 100 মার্কস। সেম সোশ্যাল ওয়ার্ক, অ্যাকাউন্টেন্ট পোস্ট আর ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট সেম আপনাদের এখানে প্রসেসটা আপনাদের চলবে। এবার আপনারা এখানটা যেটা ডাক পাবেন 1:5 হিসাবে আপনারা পার পোস্টের হিসাবে আপনারা এখানটা কল করা হবে আপনাদের ভাইভা টেস্টের জন্য। এখানে বলা হচ্ছে আপনারা যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন যে কোনো একটা পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। 4 নম্বর কলম বলা হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা আপনারা জেনারেট করবেন সেটা আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ড আপনাদেরকে জেনারেট করতে হবে। এই যে আপনাদের ভ্যাকেন্সিটা নিয়োগটা করা হচ্ছে এই যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। ডেট 4 ডিসেম্বর 2024। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি মনের মধ্যে কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।